বিশ্ব রাজনীতিতে বারবার আলোচনায় মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ হরমুজ প্রণালী, যা ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইউরোপের দুই শক্তিশালী দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, তাই এখানে কোনো অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। 17 এপ্রিল যুক্তরাজ্য ও ফ্রান্স প্রায় 40টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিবেদনে বলা হচ্ছে, 28 এপ্রিল ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালীতে চলাচল কার্যত সীমিত করে দেয়। এর ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই অবস্থায় ইউরোপীয় দেশগুলো মনে করছে, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আলোচনায় রয়েছে ইরান সংক্রান্ত উত্তেজনা প্রশমনের উপায়, সম্ভাব্য যুদ্ধবিরতির সমর্থন এবং সমুদ্রপথে নিরাপত্তা চলাচল নিশ্চিত করা। বিশেষ করে হরমুজ প্রণালীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা মিশন গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল প্রণালীতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে ঝুঁকিমুক্ত করা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।